56 ইঞ্চি লম্বা বাঁশ লাউয়ের একই অবস্থা হলো রে ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। যেহেতু নভেম্বর মাস, বুঝতেই পারছেন এখন ডে বাই ডে আমাদের কিন্তু আবারও নতুন করে শুরু হতে যাবে গার্ডেনিং। তো তার জন্য আমাদের যা প্রয়োজন হবে সেটা হচ্ছে বীজ, ভালো মানের বীজ। তো আমার 56 ইঞ্চি বাঁশ লাউয়ের একই অবস্থা, এটা কোনো সাসপেন্স নয়, জাস্ট আমি আপনাদের সাথে এমনিতেই একটু কথাটা বললাম। তো চলেন, আমার 56 ইঞ্চি যে বাঁশ লাউটা হয়েছিল এবছর বাগানে, তার কি অবস্থা আমরা সেটা একটু জেনে নিচ্ছি, এবং কোন সময় আমরা কোন কাজটি করলে আমাদের গার্ডেনের জন্য কিছুটা সফলতা নিয়ে আসবে সেটাও শেয়ার করব। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার 56 ইঞ্চি লম্বা বাঁশ লাউয়ের বীজ। বীজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন কি অবস্থা। অনেকেই আছে যে গাছ থেকে নামিয়ে অতদিন রাখতে হবে, এটা বলে। আসলে কি, যদি আপনার লাউটা গাছ পাক না হয় তাহলে আর আপনাকে অনেক দিন ধরে গ্যারেজে বা এখানে সেখানে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে কি, ডিসেম্বর জানুয়ারির দিকে একটু বেশি ঠান্ডা থাকে, তখন বীজগুলো কিন্তু ভালোভাবে শুকানো যায় না। তাই আমি যেই কাজটা করি, আপনারা ডিসেম্বর জানুয়ারিতেও পারেন, কিন্তু আমি আসলে এই নভেম্বর মাসেই বীজগুলো কালেক্ট করতে বাধ্য। কেন সেটাও বলছি, তবে আগে চলেন এই 56 ইঞ্চি বাঁশ লাউয়ে আমার কয়টি বীজ হলো সেটা আমরা শুরুতে একটু দেখি। এতে মনেরও একটা শান্তি মিলে যে আমি এত পরিশ্রম করলাম, একটা লাউয়ে আমার কয়টা বীজ হলো। চলেন আমরা গুনতে থাকি। 1 2 3 780টা বীজ এখানে। 82 84 86 88 90 92 94 96 98 100 800 বীজ এখানে। 2 4 6 8 10, শুকর আলহামদুলিল্লাহ 810টা বীজ এখানে আছে। এখন এই যে বীজগুলো আপনারা ট্রের উপরে রেখে দিয়েছেন, এতে করে কিন্তু খুব সহজেই শুকাবে না। তার কারণটা কি জানেন? কারণ নিচে কোনো সাপোর্ট নেই। এটা আমি এভাবেই রেখেছি দেখানোর জন্য আপনাদের। কারণ হচ্ছে গত পরশুদিন রাত্রে আমি বীজগুলো বের করেছি, আর এতক্ষণ প্রোটেকশনে ছিল, তো আমি আপনাদের দেখানোর জন্য রেখেছি যে আপনারা কিভাবে রাখলে বীজগুলোতে ফাঙ্গাল ধরবে না। যেহেতু এখন অনেক তাপ কম, যাদের ঘরে ছোট ছোট ট্রে আছে, ট্রের ভিতরে বীজগুলো নিয়ে সেন্ট্রাল হিটিংয়ের উপরে রেখে দিবেন। ইনশাল্লাহ খুব কুইক জিনিসগুলো শুকিয়ে যাবে, অথবা কোকার হবের উপরে। এই তো আপনাদের ঠিক এভাবেই রাখতে হবে। বীজের নিচে ডেফিনেটলি টিস্যু পেপার দিতে হবে। যখন মনে করবেন যে টিস্যু পেপারে বীজটি একদম লেগে শক্ত হয়ে গেছে, বুঝতে হবে সমস্ত যে এক্সট্রা পানি ছিল, বা এখানে কিন্তু কোনো পানি নেই, তারপরে কিন্তু বীজগুলো দেখেন ভিজা ভিজা ডাম্প আছে, কারণ ট্রেতে থাকলে এমনই হবে, আর যদি গরম জায়গায় না রাখা হয়। তো এই জন্য যে কাজটি করতে হবে, এই টিস্যুতে যখন এটা ময়েস্টগুলো টেনে একদম টিস্যুর সাথে চেপে লেগে যাবে, বুঝতে হবে এতে কোনো ময়েস্ট নেই। তখন টিস্যু থেকে তুলে যদি ট্রেতে রাখা হয় দ্রুত শুকিয়ে যাবে। আর বাকি আপনাদের কাছে যদি এইরকম ছোট ট্রে থাকে, সেন্ট্রাল হিটিংয়ের উপরে যদি আজকে দেন, আগামীকালকে বাদ রেখে পরের দিনই এগুলো সব করকরা শুকিয়ে যাবে জারে বা বয়মে নেওয়ার জন্য। আপনারা সবাই জানেন আমার কিচেনে এই ওয়ার্কটপটার পেছনে যে সেন্ট্রাল হিটিং, ওই যে একটু দেখাচ্ছি, আমি ঠিক ওই জায়গাটার ভিতর রেখেই কিন্তু সারাটি এই উইন্টারে, এই মাসে অক্টোবর মাস ভরে আমার বেগুন আর মরিচের বীজ আমি শুকিয়েছি। এই যে দেখেন, এই ট্রেটা এত চমৎকার যে আমার এই সেন্ট্রাল হিটিংয়ে একদমই ফিট হয়ে যায়। আর আমার সেন্ট্রাল হিটিংগুলো হচ্ছে নিউ মডেল, যে কারণে একটু চওড়া, অনেক চওড়া চওড়া জিনিসও দেখেন রাখা যায়। সো আমার জন্য ইজি। এইটা জাস্ট আপনার সারাদিন আজকে হিটার খাবে, আগামীকালকে খাবে, পরশু দিনই কিন্তু একদম করকরা শুকিয়ে যাবে। তখন আবার ট্রেগুলো এখানে এনে রাখতে পারবেন। বীজগুলো যদি শুরুতেই এইরকম একটু যত্ন না নেন, তাহলে ডাম্প হয়ে ভিতরের যে শ্বাসটা সেটা নষ্ট হয়ে যাবে। এত কষ্টের বীজগুলো থেকে আর গাছ বের হবে না। শুকরিয়া আলহামদুলিল্লাহ, 810টি বাঁশ লাউয়ের বীজ আমি পেয়েছি। বুঝতেই পারছো তোমরা, গত বছর যারা পাওনি আমার কাছ থেকে, তারা এবছর মনের মতো নিতে পারবা। আর ওই যে আমি বললাম যে ডিসেম্বর জানুয়ারিতেও তোমরা বীজ কালেক্ট করতে পারবা, কিন্তু আমি বীজ কালেক্ট করা শুরু করে দিয়েছি নভেম্বরে, কারণ ডিসেম্বরের ভিতরে আমাকে বীজ সব রেডি করতে হবে আমার ওয়েবসাইটের জন্য, labonyKitchen.co.uk। তোমরা
সবাই জানো। সেখানে নতুন এই যে 2025 সালের নতুন বীজগুলো আমি সব অ্যাড করতে চাচ্ছি। আমার যেই বীজ অ্যাড করা আছে সেগুলো 24-এর, সেগুলো খুবই গুড কোয়ালিটি, কিন্তু যেহেতু 25-এও আমি লাভলি ভিউয়ার্সের জন্য বীজ করেছি, সেইগুলো কেন নয় আমি নতুন করে অ্যাড করে দেই। তো সেই জন্য আমি এই মাসের সবগুলো বীজ রেডি করে বাই দ্য টাইম আমি ডিসেম্বরের মধ্যেই আমার ওয়েবসাইটে সব কিছু অ্যাড করে ফেলবো। তার কারণ হচ্ছে যে আমাদের কিন্তু মরিচ, বেগুন, টমেটো এই 3টা জানুয়ারির 10 তারিখে রোপণ করে দিতে হবে, তাই এরই ভিতর কিন্তু আমাদের এই বীজগুলো রেডি রাখতে হবে। আর বাকি যে লতালো গাছগুলি, কুমড়া, লাউ, শিম, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, তারপরে হচ্ছে শসা, চাল কুমড়া, এইগুলো আমরা মার্চ মাসের 10 তারিখে রোপণ করব। কিন্তু আমাদের বীজ কালেক্ট করে রাখতে হবে ডিসেম্বর থেকে। আমি এইটুকু বলতে পারি যে আমার কাছ থেকে যদি তোমরা বীজ নাও শতভাগ রেজাল্ট পাবা, যেমন কি পেয়েছো, কথা সেটা না। এই জন্যই আমি রেডি করছি যেন তোমরা সময়ের আগে বীজগুলো নিয়ে তোমাদের কাছে স্টক রাখতে পারো। বীজ আমার ফুরিয়ে গেলে তোমরা যতই বলো, আমি গত 2টি বছর যাবৎ 24-25 আমার মেইন মাটি থেকে গাছ তুলে তুলে আমি তোমাদের কাছে পাঠিয়েছি। আমি নিজে সংক্ষিপ্ত বীজ ছিল নিজে না লাগিয়ে তোমাদের শিমের বীজগুলো দিয়ে দিয়েছি। এবছর আর করবো না, কারণ হচ্ছে আমার নিজেরও ফলন করতে ইচ্ছা হয়। তাই তোমরা যা করতে পারো, আমার ওয়েবসাইট labonikichen.co.uk labonikichen.co.uk আমার ওয়েবসাইটে নজর রাখতে পারো। যখনই দেখবা 2025 সালে সব বীজ অ্যাড হয়ে গেছে, তোমরা ঝটপট করে অর্ডার করে তোমরা তোমাদের কাছে রাখো। না হয়তো ইবে আমাজন থেকে যদি কিনো, বুঝতেই পারছো এই বছর আমার লাভলি ভিউয়ার্সের 81টি কমেন্ট আমি পেয়েছি, তারা ইবে থেকে বীজ কিনে কোনো রেজাল্টই পায়নি। সো সেই রকম যদি না চাও, একটি সিজন আমাদের 3 মাসের জন্য, সিজনটি যদি নষ্ট করতে না চাও, বীজগুলো তোমরা নিয়ে তোমাদের কাছে কালেক্ট করে রাখতে পারো। পরেও নিতে পারো, বীজ যদি স্টক থাকে আমি দিতে পারবো, কিন্তু স্টক আউট হয়ে গেলে আমি কিন্তু আমার ভাগের বীজটা ভাই এবার আর দিব না। লাস্ট 2 ইয়ার্স যা করেছি এবার আর করবো না। আমার আঙ্গিনা শূন্য করে আমি তোমাদের আঙ্গিনা ভরেছি, তো এবার কিন্তু আমার বেগুনের আঙ্গিনায় আমি নিজেও বেগুন চাই। আলহামদুলিল্লাহ এবছর অনেক ফলন পেয়েছি, অল্প গাছেও, কারণ হচ্ছে ভালোবাসা ছিল তোমাদের, আমার আঙ্গিনা থেকে তুলে আমি তোমাদের দিয়েছি। তো যাই হোক, বাসলাইয়ের বীজগুলি দারুণ করে আমি শুকাবো, শুকিয়ে স্টোর করব, ইনশাল্লাহ সময় মতন তোমরা পেয়ে যাবা। তো ওয়েবসাইটে নজর রাখতে থেকো। বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।